হ্যালো এভরিওয়ান, আমাদের উদ্দীপ্ততে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির বাইনারি যোগ নিয়ে আলোচনা করব। আজকে একটু ডিটেলসে আলোচনা করব। তো এর আগে আমাদের বাইনারি সম্পর্কে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এই জন্য আমরা আজকে একটু বাইনারি সংখ্যা পদ্ধতি আলোচনা করব। তাহলে বাইনারি যোগ, বাইনারি এডিশনের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আগে আমরা দেখি। যেমন বাইনারি যোগের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বাইনারিতে বাইনারি সংখ্যা পদ্ধতি কয়টা সংখ্যা নিয়ে কাজ করে? দুইটা সংখ্যা নিয়ে কাজ করে, 1 আর 0। এখন 1 আর 0 যদি যোগ করি, আমরা স্বাভাবিকভাবে জানি আমাদের সংখ্যা সাধারণ সংখ্যা পদ্ধতি যোগের মতোই 1 আর 0 যোগ করলে 1, 0 সাথে যদি আবার 1 যোগ করি তাও 1। এখন কথা হচ্ছে 1 এর সাথে যখন 1 যোগ করব তখন কি? আমরা জানি 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়। এখন 2 এর বাইনারি কত সেটা জানা দরকার। এখন এটা জানার জন্য কি করতে হবে? আমাদের ডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসি, আমি অনেক আগেই বলেছিলাম। তারপর এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যেটা কম্পিউটার বুঝে বা ইলেকট্রনিক ডিভাইস বুঝে। বাইনারি সংখ্যা পদ্ধতি ডেসিমেল থেকে, যখন ডেসিমেল বলতে ডেসিমেলে আমরা শিখছি হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম। এখন এগুলার বাইনারি মান কি, মানে 0 এর বাইনারি কত? আমি বলেছিলাম যে কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না। 0 মানে হচ্ছে বিদ্যুতের অনুপস্থিতি, 0 মানে হচ্ছে বিদ্যুতের অনুপস্থিতি, এবং 1 মানে হচ্ছে বিদ্যুতের উপস্থিতি। 0 মানে হচ্ছে বিদ্যুতের অনুপস্থিতি এবং 1 মানে হচ্ছে বিদ্যুতের উপস্থিতি। এখন এই 0 1 আমাদের যে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস রয়েছে, এই জাস্ট এই দুইটা জিনিসই বুঝে, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। এখন এই যে 2 3 4 5 এগুলো তো কম্পিউটার বুঝবে না। কম্পিউটার বুঝবে তো শুধু 0 এবং 1। তো এখন 2 কে আমি কিভাবে বুঝাতে পারি কম্পিউটারকে? সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তার মানে 0 এর বাইনারি হচ্ছে, আপনারা মনে রাখবেন, 0 এর বাইনারি হচ্ছে 0, 1 এর বাইনারি হচ্ছে 1, 2 এর বাইনারি হচ্ছে 1 0। এখন আপনারা প্রশ্ন করবেন, স্যার 2 এর বাইনারি 10 কিভাবে? ওকে, আসি। এটা জানার আগে আমাদের একটা স্থানীয় মান জানতে হবে। স্থানীয় মান বলতে স্থানীয় মান সম্পর্কে সাপোজ আমি লিখলাম হচ্ছে 1 to 5, এটা জেনারেল একটা আমাদের সংখ্যা পদ্ধতি লিখলাম। আমরা যদি স্থানীয় মান 4125 এটা লিখি, এটার স্থানীয় মান যদি চিন্তা করি, দেখেন আমরা ছোটবেলা থেকে শিখছিলাম যে এটার মান হচ্ছে একক, দশক, শতক, হাজার। মানে 5 এর সাথে আমরা 1 গুণ করব, ঠিক আছে? 2 এর সাথে এটা একক, এটা দশক, মানে 2 এর সাথে তখন আমরা 10 গুণ করব। এটা হচ্ছে একক, দশক, শতক। তার মানে 1 এর সাথে আমি এখন শতক মানে 100 গুণ করব। আর 4 মানে হচ্ছে কি হাজার, মানে 4 এর সাথে তখন আমরা 1000 গুণ করব। এখন এটা আলটিমেটলি আমরা কি লিখতে পারি? 5 এর সাথে আমরা 10 টু দি পাওয়ার 0 লিখতে পারি, 2 এর সাথে আমরা 10 টু দি পাওয়ার 1 লিখতে পারি, 1 এর সাথে 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে, কেন আমরা 10 টু দি পাওয়ার 0 লিখতে পারি? দেখো, আমরা যদি কোনো সংখ্যা 10 হোক বা x হোক বা যে কোনো সংখ্যা বা চলক 5 হোক, যে কোনো সংখ্যা বা চলকের উপর যদি পাওয়ার থাকে 0, সেটার মান হচ্ছে, যেমন x টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, 5 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, 10 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। যে কোনো সংখ্যা বা চলকের উপর যদি পাওয়ার 0 থাকে, এটার মান হচ্ছে 1। সেজন্য আমরা 1 এর বদল আমরা 10 টু দি পাওয়ার 0 লিখলাম। 10 আছে না, 10 এর উপর পাওয়ার লিখলাম 1, 10 টু দি পাওয়ার 1 মানে কি 10। আবার 10 এর উপর আমরা 100 এর বদল আমরা লিখতে পারি হচ্ছে 10 স্কয়ার। সেম 4 10 আমরা 1000 এর বদল আমরা লিখতে পারি 10 কিউব। 10 কিউব মানে হচ্ছে 10,000। কিভাবে? 10 কিউব মানে হচ্ছে 10, তিনটা 10 গুণ, মানে একটা 0 3 একটা 1 3টা 0। তো এটা হচ্ছে আমাদের জেনারেল স্থানীয় মান, জেনারেল সংখ্যা পদ্ধতি, মানে ডেসিমেল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান এটা। কিন্তু
আমাদের জানতে হবে হচ্ছে বাইনারি স্থানীয় মান। এখন দেখেন বাইনারি স্থানীয় মান প্রায় কাছাকাছি, এটার মতো সেম। বাইনারি স্থানীয় মান কিভাবে দাঁড়াবে? আমি একটা বাইনারি সংখ্যা নিই। বাইনারি স্থানীয় মান কি জিনিস? বাইনারি স্থানীয় মান, আমি একটা বাইনারি সংখ্যা 1011। হ্যাঁ, এটা একটা বাইনারি সংখ্যা। এখন ডেসিমেলে দেখেন 10 দিয়ে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 স্কয়ার, 10 কিউব এগুলো আসতেছে কেন? ডেসিমেলের বেস হচ্ছে 10, মানে ডেসিমেল এই 0 থেকে 1, 0 থেকে 9 এই 10টা সংখ্যা নিয়ে কাজ করে। সেজন্য সবগুলোর সাথে দেখো, প্রথম সংখ্যার সাথে 10 টু দি পাওয়ার 0, দ্বিতীয় সংখ্যার সাথে 10 টু দি পাওয়ার 1, তৃতীয় সংখ্যার সাথে 10 স্কয়ার, চতুর্থ সংখ্যার সাথে 10 কিউব, মানে এভাবে প্রত্যেকটা সংখ্যার সাথে 10 গুণ হবে এবং 0 1 2 3 এভাবে পাওয়ার আকারে বসবে। এই যে পাওয়ার গুলা 0 1 2 3 এভাবে সিরিয়ালি আসবে। ঠিক একই ভাবে আমরা বাইনারির ক্ষেত্রে লিখবো। কি লিখবো? আচ্ছা আপনারা বলেন তো, ডেসিমেলের বেস যদি, ডেসিমেলের বেস এই 10 ভিত্তিক সংখ্যার বেস যদি 10 হয়, বাইনারির বেস কত? বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টা সংখ্যা আছে? শুধুমাত্র দুইটা সংখ্যা, 0 এবং 1। তার মানে বাইনারির বেস হচ্ছে 2 আর ডেসিমেলের বেস হচ্ছে 10, কারণ ডেসিমেলের 10টা সংখ্যা, 10টা ডিজিট নিয়ে কাজ করে, আর বাইনারিতে শুধু দুইটা ডিজিট, একটা হচ্ছে 0 এবং একটা 1। এই জন্য বাইনারির বেস হচ্ছে 2। তো আমরা 1 এর সাথে 2 গুণ করব, এই 1 এর সাথেও 2 গুণ করব, 0 এর সাথেও 2 গুণ করব, 1 এর সাথেও 2 গুণ করব। ঠিক একইভাবে যেরকম মানে আমরা স্থানীয় মান ওই জেনারেল এটা দশমিক 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে করছিলাম, 10 ভিত্তিক স্থানীয় মান এটা করছিলাম। এটা হচ্ছে বাইনারি স্থানীয় মান, মানে 2 ভিত্তিক স্থানীয় মান। এখন আমরা পাওয়ার বসাইলাম না, 0 1 2 3 এভাবে পাইছিলাম না? ঠিক একইভাবে এই পাওয়ার 0 1 2 3 বুঝে গেছে? এখন যদি আপনারা চিন্তা করেন 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 এর মান কত? 1, এই 1টা বসাবো, ইন্টু 2 টু দি পাওয়ার 1 এর মান কত? 2, ইন্টু 0 ইন্টু 2 স্কয়ার মান কত? 2 স্কয়ারের মান হচ্ছে 4, 1 ইন্টু 2 কিউবের মান কত? 8। দেখেন আমরা পাই গেছি 1 2 4 8। এভাবেই কিন্তু স্থানীয় মানগুলো আসে, বাইনারি স্থানীয় মানগুলো এভাবেই আসে 1 2 4 8। এটা যদি লিখি 1 1 2, বাম দিক, এটা একদম আমার ডান দিক থেকে বাম দিকে আসবে। 1 একের সাথে 2 গুণ করেন 2, এই দেখেন 2 পাইছি। 2 এর সাথে 2 গুণ করেন 4, 4 পাইছি। 4 এর সাথে 2 গুণ করেন 8, 8 পাইছি। 8 এর সাথে 2 গুণ করেন 16। এভাবে কিন্তু আমরা এই স্থানীয় মানগুলো ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যা, যে কোনো 10 ভিত্তিক সংখ্যার বাইনারি বের করতে পারবো। এখন তাহলে আসি, স্যার 2 এর বাইনারি 10 কিভাবে, এটা একটু দেখান। আপনি অনেক কথা বলছেন। আচ্ছা 2 হচ্ছে, আমরা এখানে 2 মিলে যায় না? এখানে যদি আমি এইটাতে যদি এটা যদি কাউন্ট করি 2 মিলে যায়, তার মানে এর পাশে আমার আর কোনো সংখ্যা লাগতেছে না, এই 1টা লাগতেছে না, তার মানে এটা 0 বসাই দিব। তাহলে 2 এর বাইনারি কত? 10। এখন একইভাবে যদি তোমার 3টা বের করতে হয়, তাহলে তুমি চিন্তা করো কত, মানে উপরে কি সংখ্যাগুলো যোগ করলে 3 আসে? স্বাভাবিক 2 এর সাথে 1 যোগ করলে কত? 3 আসে, মানে 2 কেও নিতে হবে 1 কেও নিতে হবে। তাহলে 3 এর বাইনারি কত? 11। ঠিক একইভাবে তুমি যদি 4 বের করতে চাও, 4 কোনটা নিলে? স্যার 4 তো এটা নিলে হয়ে যাচ্ছে 1, মানে 4 এটা নিলে হয়ে গেছে, এগুলো লাগবে না, তাহলে এগুলো হচ্ছে 0। 4 এর বাইনারি কত? 100। 5, 4 আর 1 যোগ করলে কত? 5। তার মানে 4 এর এখানে 1, 1 এর এখানে 1, মানে এই দুইটা নিলাম, এটা নিতে হয় নাই, তার মানে 101। 101 হচ্ছে 5 এর বাইনারি। ঠিক একইভাবে 6 কিভাবে নিব? 4 আর 2 যোগ করলে কত? 6। এ 4 এ 2, 4 আর 2 যোগ করছি 6 হয়ে গেছে, এটা লাগতেছে না, 11। তাহলে 6 এর বাইনারি হচ্ছে 110। ঠিক, তাহলে আমরা বলতে পারি 3 এর বাইনারি কত? 11। 3 এর বাইনারি কত? 11। কিভাবে? আমি আবার বলতেছি, আমাদের উপরে আমরা যদি কোনো সংখ্যার বাইনারি মান বের করতে চাই, আমরা উপরের এই স্থানীয় মানটা বসাবো। এই 1, প্রথম 1 বসাবো, 1 এর সাথে 2 গুণ করে বসাবো হচ্ছে 2, 2 এর সাথে আবার 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 এর সাথে আবার 2 গুণ করলে 4 দুগুণে 8, 8 এর সাথে আবার 2 গুণ করলে 8 দুগুণে 16, এভাবে 16 দুগুণে 32, এভাবে অসংখ্য। 32 এর সাথে আবার 2 গুণ করলে 64, 64 এর সাথে আবার 2 গুণ করলে 128, এভাবে করে আপনি অনেক সংখ্যা বের করতে পারবেন। এখন আপনার যেটা যেটা যোগ করলেন
যেটা যেটা যোগ করলে আপনার সংখ্যাটা মিলে যাচ্ছে ওগুলো জাস্ট ওয়ান বসাই দিবেন, জাস্ট এগুলোর নিচে ওয়ান ওয়ান বসাই দিবেন, যেটা লাগবে না সেটা জিরো বসাই দিবেন। তো আমার দুই মিলে যাচ্ছে হচ্ছে এটা, মানে দুই, এটা এই সংখ্যাটা নিলে আমার দুই মিলে যাচ্ছে, কারণ এটার নিচে ওয়ান, আমার এটা লাগতেছে না সেজন্য এটা জিরো বসাইলাম। তিন, তিন হলে কি হবে, আমরা দুই নিলাম, এক নিলাম, মানে দুই আর এক যোগ করলে কত, তিন না? তো দুই, দুইয়ের নিচে ওয়ান বসালাম, একের নিচে ওয়ান বসালাম, তাহলে দুই আর এক, তাহলে তিনের বাইনারি কত, 11। চার, চারের চার, আমি এটা নিলে চার মিলে যাচ্ছে, এই জন্য এটার নিচে ওয়ান দিলাম, এগুলা বাম পাশে আর লাগতেছে না কোনো সংখ্যা, এই জন্য ডান পাশে, এই জন্য আমি কি করলাম, এই দুটোটা জিরো দিয়ে দিলাম। ঠিক একইভাবে পাঁচ, পাঁচ কি কি নিলে, এ চার এবং এক, এ চার এবং এক যোগ করলে পাঁচ হয়ে যাচ্ছে, তাহলে চার আর এক, এখানে ওয়ান ওয়ান দিলাম, এটা লাগতেছে না সেজন্য এটা জিরো। ঠিক একইভাবে ছয়, এ চার এবং দুই যোগ করলে কত, ছয়, এটা লাগতেছে না তেমন এটা দিলাম জিরো, তাহলে 6 এর বাইনারি হচ্ছে 110। এভাবে করে আপনি অনেকগুলো বের করতে পারেন, যেমন 7, 7 4 2 6, 6 1 7, এই তিনটা লাগবে 1 1 1, তিনটাই 1 নিলাম, মানে যেগুলো যেগুলো লাগবে এগুলোর নিচে 1 দিব। এভাবে আমরা বাইনারি মানে ডেসিমেল সংখ্যাকে আমরা কি করতে পারি, বাইনারিতে নিয়ে যেতে পারি। আপনারা এই যদি না বুঝেন, আমি যেগুলো পড়াইলাম এগুলো আবার বারবার রিপিট করে আপনারা আবার দেখলে হয়তো বা আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন। আমি তাহলে মূল কথায় চলে যাই। তাহলে আমাদের বাইনারি যোগের ক্ষেত্রে আমার কিছু জিনিস লাগবে, যেমন 1 এর সাথে 0 যোগ করলে কত, 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে কত, তাও 1, 1 আর 1 যোগ করলে কত, এমনি নরমালি 1 আর 1 যোগ করলে 2, 2 এর বাইনারি কত, 10। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে বাইনারিতে, বাইনারি যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে হবে 10। আমি আবার বোঝাচ্ছি যে 1 আর 1 যোগ করলে কত, 2 হয়, 2 এর বাইনারি কত, 10। তাহলে স্যার তিনটা যদি 1 যোগ করি, 1 1 1 কত হয়, 3 হয়, 3 এর বাইনারি কত, 11, 3 এর বাইনারি হচ্ছে 11, 4 এর বাইনারি হচ্ছে 100, 5 এর বাইনারি হচ্ছে 101, 4, 6 এর বাইনারি হচ্ছে 110, 7 এর বাইনারি হচ্ছে 111, 8 এর বাইনারি হচ্ছে 1300, 9 এর বাইনারি হচ্ছে 1001। এভাবে অনেক অনেকগুলা ব্যবহার করা যায়। ঠিক একইভাবে যদি আমি 4টা 1 যোগ করি, 1 1 1 যোগ 1, 4টা 1 যোগ করলে 1 যোগ 1 যোগ 1 যোগ 1, 4টা 1 যোগ করলাম, 4টা 1 যোগ করলে কি লাভ, 4টা 1 যোগ করলে স্যার হয় 4, 4 এর বাইনারি কত, 4 এর বাইনারি হচ্ছে কত, 100, এই 1300। এইভাবে করে বাইনারি যোগটা করা হয়। তাহলে আপনারা মনে রাখবেন 1 এর সাথে 0 যোগ করলে কত, 1, 0 এর সাথে 1 যোগ করলে তাও 1, 1 আর 1 যোগ করলে কত, 2, 2 এর বাইনারি কত হবে, 10, মানে 2 এর বাইনারি তো 10, 2 এটা তো আমাদের সংখ্যা, বাট কম্পিউটার সংখ্যায় হবে 10। 1 1 1, তিনটা 1 যোগ করলে কত হবে, 3, 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি হচ্ছে 11, 11, মানে আপনার যদি বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে, আপনি ইজিলি এগুলো যোগটা পারবেন। তো আজকে এখন আমি কত না মারাই, আমি কয়েকটা অঙ্ক করে দেখি। 1 1 0 0 1 0 প্লাস 1 0 1 1 1 1 যোগ। তাহলে শুরু করি। এটা হচ্ছে দুইটাই বাইনারি সংখ্যা, বাইনারি যোগ করতেছি। 1 আর 0 যোগ করলে কত, 1 আর 0 যোগ করলে হয় হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে কত স্যার, হয় হচ্ছে 2, 2 এর বাইনারি কত, 10, 10 এর 0 হাতে থাকে কত, হাতে থাকে হচ্ছে 1, এই হাতে থাকাটাকে বলা হয় ক্যারি। আমরা স্বাভাবিকভাবে পড়ছিলাম যে 2 5, আমরা ছোটবেলাতেই পড়ছিলাম 5, 5 আর 5 যোগ করলে কত, 10, 10 এর 0 হাতে কত, 1, 2 আর 1 যোগ করলে কত, 3। এভাবেও বাইনারি যোগেও হাতে থাকে, এটাকে ক্যারি বলা হয়। তার মানে আমি আবার বলতেছি 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত, 2, 2 এর বাইনারি কত, 10। এখন 10 এর কত বসাবো, 0 বসাবো, হাতে থাকবে কত, 1, এই 10 এর 0 বসাইলাম, হাতে আছে কত, এই 1, এই 1 এটা এটার সাথে যোগ হবে, মানে উপরে এটা 1 0 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত, তাও 2, 2 এর বাইনারি কত, 10, 10 এর 0 হাতে আছে কত, 1, 1 এটা এটার সাথে যোগ হবে। 1 আর 1 যোগ করলে কত, তাও 2, 2 এর মানে নেই, 10 এর 0 হাতে আছে কত, 1, 1 আর 1 যোগ করলে কত, আবার 10, 10, 10 এর 0 হাতে আছে কত, 1, এখন 1 1 1 মোট হয় দাঁড়ায় কত, 3, 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি হচ্ছে 11, 3 এর বাইনারি হচ্ছে 11।
11 বসাই দিলেন। এভাবে খুব সহজে আপনি কি করতে পারবেন, যোগগুলা করতে পারবেন। বাইনারি যোগ ইজি, মানে এগুলো এত কঠিন না। তো এখন স্যার আপনি 3 পর্যন্ত করাইছেন, এরকম যদি হয়, আচ্ছা এরকম একটা কোডিং, আমি একটা কোড মানে চার চার ধরনের জ্ঞান নিলাম, আপনি যেরকম ইচ্ছে সেরকম করতে পারবেন। 1 1 1 1 0 1 1 0 0 1 প্লাস যোগ করেন। আচ্ছা যোগ করব, 1 1 1 হয় কত 3, 3 বাইনারি কত 11, 11 কত বসবে 1, হাতে আছে কত 1, এই 1 এটার সাথে যোগ হবে 1 1 1, তাও 3, 3 বাইনারি কত 11, 11 1, হাতে কত 1 1 1 1, তাও 3, 3 বাইনারি কত 11। এখন আপনি যদি দেখেন 1 1 1 এর ডেসিমেল মান কত, 1 1 1 এর এই 1 1 1 ডেসিমেল মান হচ্ছে 7, এটার মান হচ্ছে 7। 1 0 1 এর মান কত হচ্ছে 5, 1 0 এর মান কত 2, 0 1 এর মান কত 0 1, মানে 1 0 1 বলতে তো এই 0 1, 0 1 এর মান কত 1। তো আপনি 7 5 কত 12, 12 দিয়ে 14, 14 একে কত 15। এখন 15, এটা ঠিকই 15 পাইছে কিনা ওই বসায় দেখি 8 4 2 1 এ 1 1 1, মানে এটাও 1 এটাও 1 এটাও 1 এটাও 1, তার মানে দেখো এগুলো যোগ করো 1 1 1, চারোটা 1 মানে কি এই চারোটাই যোগ করতে হবে। 8 আর 4 যোগ করলে কত 12, 12 দিয়ে 14, 14 একে 15, তার মানে 15 এর মান পাই গেছি। দেখছেন আমি বাইনারি, আমি যোগ করছি বাইনারিতে, প্রথমে বাইনারিতে মানই বের করছি, এরপর আমি ডেসিমেলে বের করে দেখালাম আপনাদের, তাও ঠিক ডেসিমেলে বের করলেও 15, বাইনারিতে বের করলেও 15। সাপোজ আমি এটা নিলাম 1 1 0 1.1011 1 1 1011.1100। এরকম দশমিক যুক্ত সংখ্যা থাকলে কি করবেন, কোনো ভয়ের কিছু নাই, আপনারা জাস্ট এই দশমিকটা ইগনোর করলে হবে। কিরকম ইগনোর করবো স্যার, আচ্ছা দাঁড়ান আমি এদিক থেকে যোগ করে আসি, 1 আর 1 যোগ করলে কত 2, 2 এর বাইরে কত 10 এর শূন্য, হাতে কত থাকে 1 1 1 1, মোট কত দাঁড়ায় 3, 3 এর বাইনারি কত 11, 3 এর বাইনারি হচ্ছে 11, 2 এর বাইনারি 10, এভাবে মনে রাখলে হবে। 3 এর বাইনারি কত 11, 11 এর 1, হাতে থাকে কত 1, 1 আর 0 যোগ করলে 1। আবার দেখেন 1 আর 1 যোগ করলে কত 2, 2 এর বাইনারি 10, 10 এর শূন্য, হাতে আছে কত 1, এই 1 এটা এখানে যোগ হবে। দশমিক যেরকম আছে যে জায়গায় আছে ওর জায়গায় ঠিক থাকবে, ওই 1 এটা ওইখানে চলে আসবে। এখন 1 1 1 3, 3 বাইনারি কত 11, 11 এর 1, হাতে কত 1, 1 আর 1 যোগ করলে কত 2, 2 এর বাইনারি 10 এর শূন্য, হাতে কত 1, 1 আর 1 যোগ করলে তাও 2, 2 এর বাইনারি 10 এর শূন্য, হাতে কত 1, 1 1 1, তিনটা 1 যোগ করলে কত দাঁড়ায় 11। এটাই হচ্ছে উত্তর। এখানে আপনার দশমিক আছে, এটা নিয়ে এটার জন্য ঘাবড়ানোর দরকার না, আপনি যোগ করে আসবেন, নরমালি যোগ করে আসবেন। দশমিকটা যদি ইগনোর করেন, দশমিকটা যে জায়গায় আছে সে তার জায়গায় ঠিক থাকবে, ওই যেটা যদি হাতে থাকে, হাতে থাকলে ওটার সাথে যোগ হবে। হাতে এখানে যদি কোনো কিছু বা কেরি থাকে, কেরিটা এখানে যোগ হয়ে যাবে, কোনো ম্যাটার না। এটা আবার অনেক সময় স্টুডেন্ট ভয় পায় যে আসলে কি এটা দশমিকের বাইরের অংশ, তো এটা কি এখানে বসবে নাকি এখানে বসবে না, কেরিকে এটার সাথে যোগ হবে নাকি হবে না, এটা নিয়ে কনফিউশন থাকে। তো আশা করি বাইনারি যোগ আপনারা পারবেন, এটা দশমিক আকারে হোক বা এমনিতে হোক। আমরা আজকে ডিটেলস হিসাব করলাম, ডিটেলস মানে জানলাম। আশা করি আপনারা বাইনারি যোগে কোনো সমস্যা পড়বেন না। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে তারাও ভালোভাবে জানতে পারে। ধন্যবাদ সবাই।